খান বাবা। বৌমা, আমি এরকম করে খাবার পারতেছি না, আমার হাতের তালাটা খুলে দাও, আমি হাত দিয়ে খাই। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে খাইতে দেবো? কখনো না। খাবি না? ভাত খাবি না? খা খা খা। খাবি না? জম্মের খা খা। খুব জ্বালাইছিস, খুব জ্বালাইছিস। এই, বৌমা, বৌমা, বল বল, এরকম খাওয়ার জন্য আমার ঘুম আর নষ্ট করবি? তোর জন্য আমি একটু শান্তি পাই না। তোকে তোকে একবারে মনে হচ্ছে কি একবারে শেষ করে দেই। তুই আমার ঘুম নষ্ট করিস নাই। বৌমা, ছাড়ো, মরে গেলাম। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, বৌমা, বৌমা, তোর কাছে মাপ চাই বৌমা। তুই সবসময় আমাকে জ্বালাস। বৌমা, ও বৌমা, আমার কোটাতে খাবার দাও। বৌমা, ও বৌমা, আমার কোটাতে খাবার দাও। আমার খাবার দাও, আমার খুব খিদে লাগেছে। বৌমা, ও বৌমা, আমার খাবার দাও, আমার পেটটা খুলে যাচ্ছে। ও বৌমা, আমার খিদে লাগেছে, আমার খাবার দাও। বৌমা, ও বৌমা, আমি করছি কখন থেকে, আমার খিদে লাগেছে, আমার খাবার দাও। ও বৌমা, বৌমা, আমার করতে খাবার দাও। বৌমা, এই এই, তুই আমার ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কিসের জন্য? তোর জন্য কি একটু শান্তি করে ঘুমাতেও পারবো না? বৌমা, আমার না খুব খিদে লাগেছে, আমাকে আমাকে দুটো ভাত দাও, আমি ভাত খাবো। ও, ভাত খাবেন বাবা? হ্যাঁ বৌমা, হ্যাঁ ভাত খাবো। দেখেন, আমিও কেমন অমানুষের মতো আপনার সাথে আচরণ করছি। আপনার তো খিদা লেগে আপনি চিল্লাচ্ছেন, আর আমি আপনাকে বকাবাজি করছি। বাবা, আপনি এখানে একটু ওয়েট করেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। হ্যাঁ বৌমা, নিয়ে আসো, হ্যাঁ খাবো। ঠিক আছে বাবা, আপনি এখানে থাকুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার নিয়ে আসি। আচ্ছা, আমি ভাত খাবো, আমি এখন ভাত খাবো। বৌমা ভাত দিবি, আমি এখন ভাত খাবো। বাবা, আসলে তরকারি ফুরাই গেছে, আমি এই ভাতের উপর একটু লবণ ছিটাই নিয়ে আসছি। আপনি খাইতে পারবেন? হ্যাঁ বৌমা, পারবো, দাও। এই নিন, নিন। বৌমা, খান বাবা। বৌমা, আমি এরকম করে খাবার পারতেছি না, আমার হাতের তালাটা খুলে দাও, আমি হাত দিয়ে খাই। বাবা, আপনার হাত বাঁধা তাতে কি হচ্ছে? আপনার মুখ তো আর বাঁধা না, আপনার মুখ তো খোলাই আছে, আপনি মুখটা দিয়ে খাবারটা খেয়ে নিন। বৌমা, এরকম ভাবে তো পারি না, আমি খাই, পারতেছি না তো। তুই খাবি না? খুব খিদা লাগছে, খিদার যন্ত্রণায় তুই এত জোরে জোরে চিল্লাচ্ছিস যে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে খাইতে দেবো? কখনো না। খাবি না? ভাত খাবি না? খা খা খা। খাবি না? জম্মের খা খা। খুব জ্বালাইছিস, খুব জ্বালাইছিস। এই, বৌমা, বল বল, এরকম খাওয়ার জন্য আমার ঘুম আর নষ্ট করবি? তোর জন্য আমি একটু শান্তি পাই না। তোকে তোকে একবারে মনে হচ্ছে কি একবারে শেষ করে দেই। তুই আমার ঘুম নষ্ট করিস নাই। বৌমা, ছাড়ো, মরে গেলাম। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, বৌমা, বৌমা, তোর কাছে মাপ চাই বৌমা। তুই সবসময় আমাকে জ্বালাস, তোর জন্য আমি এই বাড়িতে একটু শান্তি পর্যন্ত পাই না। তুই কি ভেবেছিস তুই আমাকে অশান্তিতে রাখবি আর আমি তোকে 3 বেলা খাওয়াবো? কখনো না।
খাবি না, তোকে আজকে খাওয়াবো, এমন খাওয়ানো খাওয়াবো যেন সারা জীবন তোর মনে থাকে। নে, খা। জন্মে খা, খা জন্মে খা, খা খা এবার। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে এই জন্য কথা রাখিস আল্লাহ। আমি এত কষ্ট এত নির্যাতনা আর সহ্য করে পারতেছি না। আমি আমি খিদে যন্ত্রণা ভোগ করি, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ আল্লাহ। আমি তো একজন প্রবাসীর বাবা, আমি কেন না খেয়ে কষ্ট পাই? আমি তো একজন প্রবাসীর অসহায় বাবা। মা, আমি একটা বিষয় কিছুতেই বুঝতেছি না। এই যে তোমার কথা শুনে আমি আমার শ্বশুরকে খাইতে দিচ্ছি না, কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখছি, অত্যাচার করছি, এতে আমার কি লাভ হচ্ছে বলো তো? তোমার কথা না শুনে আমি যদি আমার শ্বশুরকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করাতাম তাও আমার লাভ হইতো, এই সংসারের কাজ আমার করতে হতো না, কাজের লোক রাখতে হতো না। হ্যাঁ, ওই বুদ্ধি, আমার মেয়ে হয়ে তোর ওই বুদ্ধি, সংসারের কাম কাজ করা তো আরো করলো। এই ওর বয়স হয়ে যায়নি? হ্যাঁ, এই বয়সে যদি তুই সংসারের এত কাম করাস, খেত খোলার কাম করাস, ও কি হবি? 2 দিন পর অসুস্থ হয়ে যাবে। অসুস্থ হয়ে তাহলে বিছনার পর হাঁকবি, মুতবি, বমি করবি। কি কি বমি করার কথা শুনি একবারে ঘাইপসে গেছাও। তখন এটা কি ভরসা করবি? তোর বাড়ি কি চাকর বাকর আছে, না ওর ছাওয়াল বাড়িতে আছে তোর ছাওয়াল ফর্সা করবি? ফর্সা তো তোরই করা লাগবে নি। তার জন্যে আমি যদি কই সেদি কর, এমন করি অত্যাচার কর, মরতে মরতে ও ভেপসে বাড়া ফেলা দে, যাতে তুই ও একাই কয় আমাকে ছাড়ি দাও, আমাকে মাফ করে দাও, আমি এই বাড়িতে বাড়া যাব। বুঝতে পারছিস? মা, তুমি থামো তো। তোমার কি মনে হয় আমার শ্বশুরকে অত্যাচার করলাম আর আমার শ্বশুরের বাড়ি থেকে চলে গেল? অত্যাচার কি কম করা হচ্ছে? এত দিন ধরে যে এত অত্যাচার করতেছি, সব থেকে বড় কথা একটা মানুষকে যদি কোনো সময় খাইতে দেওয়া না হয়, 2-4 দিন পর পর যদি ভাত দেওয়া হয়, এত অত্যাচার করা হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে ওনাকে আমি খাইতে পর্যন্ত দেই না, 2-4 দিন পর পর খাইতে দেই, তাও ওই বাসি ভাত, পচা ভাত, তারপরে ও এই বাড়ি থেকে যায় না। তাহলে তুমি বলছো যে ও অত্যাচার করলে ওই বাড়ি থেকে চলে যাবে? এটা কখনোই সম্ভব না মা। আমার মনে হয় কি হচ্ছে জানো, তোমার কথা শুনে আমি সব থেকে বড় ভুল করছি। কি তুই আমার কথা শুনে ভুল করেছিস? শোন, যেদিন আমার বুদ্ধি মতো চলার জন্যে তোর শ্বশুর একাই কবি আমাকে আর অত্যাচার করো না, আমাকে আর মারো না, আমি একাই বাড়িতে বাইর হয়ে যাব, হয় সেই দিন তো আসি ঠিক মার প্রশংসাই করবে নে, তখন তখন আর আমি তোমার পাত্তা দেবো না, দেহে নে। মা, তুমি এত রাগ কেন করছো বলো তো? আমি তো তোমার কথা মতোই চলি, তুমি যখন যা বলো আমি তাই শুনি। আসলে হয়েছে কি, তুমি তো দেখো এই যে ওই বুড়াটা কিছুতেই এই বাড়ি থেকে বের হচ্ছে না, যত অশান্তি আমার, ওই বুড়াটার জন্য আমি একটু শান্তি পাচ্ছি না, বিশেষ করে তোমার জামাইকে নিয়ে। দেখো তোমার জামাই ওই দূরপ্রবাসে থাকে, এমনিতেই আমার কত কষ্ট। আর তোমার জামাই ফোন দিয়ে কি বলে জানো? বাবা কোথায়, বাবা খাইছে, বাবার সেবা করছো, বাবাকে দেখে শুনে রাখো, বাবাকে ওষুধ এনে দিয়েছো। বলো মা, এই দুনিয়া জুড়ে কি আর কারো বাবা নেই? তোমার জামাই এতটা বাবা পাগল যে বউকে সে ভুলে যায়। আরে আমার মেয়েদের কত কষ্ট, খালি খালি এতক্ষণ আমি রাগ করতেছিলাম। মারে, তুই আমার কথা মতো শুনে চল, দেখ তোর শ্বশুরকে এই বাড়িতে আমি বাইর করেই ছাড়বো, যেভাবেই হোক। ঠিক আছে মা, তবে শোনো, আমি আর সহ্য করতে পারছি না ওই বুড়াটাকে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই বুড়াকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করো। আহা, খালি কথা পেঁচাই, খালি কথা পেঁচাই, কয়লা আমি তো বাই করি ছাড়বো নে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার উপর আমার ভরসা আছে, এখন কিন্তু রাগ করো না। তুমি রাগ করলে আমি কার কাছে এইসব দুঃখের কথা প্রকাশ করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, বুঝছি কি খিদে তো কম লাগেনি, আসার পরের তো এই তো খালি বা শ্বশুরের গল্পই করে যাচ্ছিস, খাওয়ার নাম তো একবারও লিখছিস নি। মা রাগ করো না, তুমি কি জানো তোমার পছন্দের সমস্ত খাবার আমি রান্না করছি, চলো তোমাকে খাইতে দেবো।
আচ্ছা চল যাই। আসো। ও ও ও মা ও ও মা ও বাবা আমাকে মারি না, আমি তো কোনো অন্যায় করি নাই। তো তোমরা মার চাইনি, তুই খালি খালি মার খাস। ও কি করব? বিয়ান 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 আমি আমার মেয়েকে আর জ্বালাবো, জ্বালাতন করবো আর না, আমি জ্বালাই না তো বিয়ান, আমি জ্বালাই না, সত্যি বিশ্বাস করে না, আমি জ্বালাই না। তুই জ্বালাস নি, তোর পেটের ভিতর কি ঢুকেছে? পেটের ভিতর তেন লাড়ি বুড়ি টান দিয়ে বাইর করে ফেলবো, যেন ওর শগুনের মতো খাই খাই না করবে পারিস। বিয়ান আমাকে এই যে বাঁধে রাখিছেন, কুত্তার শিকল দিয়ে আমাকে বাঁধে রাখিছেন। মানুষ একটা কুত্তা পুষলেও তো কুত্তাকে মাঝে মাঝে ছাড়ে দেয়, তার প্রতি একটা মায়া হয়। আপনারা কি আমার প্রতি একটু মায়া হয় না? আমাকে একভাবে বাঁধে রাখিছেন কামের জন্য। আমি 3 দিন 4 দিন পরে এক ফুট কামের ডাল তাও আমার কানে নেন। রে তো করতে মনে করবো কিসের জন্য? করতে মনে করলে তো তোর খাবার দিতাম, তোকে আমি হেলে হেলে মনে করি, বুঝতে পারিস? হেলে হেলে দেহে তো সবসময় লত্তি গুড়ি আর মায়ের খাইস, তো খাবার দেওয়া হয় না। হেলে হেলের জন্য ওইটাই প্রাপ্ত, তুই এখনো বুঝিস নি। মা, তুমি কার সাথে এখনো সুন্দর করে কথা বলছো? এই বুড়াটার জন্য আমার জীবন একবারে অতিষ্ঠ হয়ে গেছে। তুমি জানো ওর জন্য সোহেল আমাকে একটুও ভালোবাসে না। সোহেল ওই দূর প্রবাস থেকে যতবার ফোন দেয় বারবার জিজ্ঞাসা আমার বাবা কোথায়, আমার বাবা কি করছে, আমার বাবা কেমন আছে, কিন্তু একবারও আমার কথা জিজ্ঞাসা না যাকে তুমি কেমন আছো। এই বুড়া সব কিছু নষ্টের মূল। এই বুড়াকে আর ছেড়ে কথা বলবা না মা। তোকে এখন আমি এমন ব্যবস্থা করব যেন তোর নাম আর তোর সওয়াল না লিখতে পারে, সারাক্ষণ বাবা বাবা না করতে পারে। দেখেন বিয়ান, আমি আর এত অত্যাচার সহ্য করে পড়তেছি না। হয় আমাকে আপনারা একবারে মারিয়ে ফেলে দেন, আর না হয় আমাকে মুক্ত করে দেন। দেখতো জ্বালা, দেখতো জ্বালা, এ বিয়ে আমার মনের কথা বুঝলে কেমন করি? ও ভাই, আমি না ওইটাই চাচ্ছি, বুঝছেন? আসলে কথাই আছে বিয়ের মহাব্বত বলে কথা। আমি চাচ্ছি জানেন, আপনি বাড়িতে চলে যান, যেহেতু আপনি নিজে মুখে পুটুস করে বাইর করে ফেলা দিলেন, তাহলে তো আমার আর ঘর কিছুই নেই। বিয়াই, আপনি চলে যান, বুঝছেন? বুঝতে পারিস? যা, এই বাড়িতে এই মুহূর্তে বাইর হয়ে যা, যেন তোর সওয়াল এসে তোকে আর না দেখতে পায়। তোর সওয়ালের সামনাসামনি যদি হইছিস না, তোকে আর এই গিরামতেন না, এই বাড়িতেন না, তোকে সোজা টুক করে উপরে বাড়া দেবো, বুঝতে পারছিস? দাঁড়াও মা, তালাটা খুলে দেই। এই চুপ কর। এই যে তোর তালা খুলে দিয়েছি, এবার তোর 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যা, যা। যাবো। আল্লাহ আল্লাহ একদিন এই বিচার করবি। কি তুই আমাদেরকে অভিশাপ দিয়ে যাচ্ছিস? এই, শোন বাবা, সব দিচ্ছি এই মুখে, তোর মুখ টাইমে না ছিঁড়ে ফেলে দেবো। যা হেন্দ্র বাড়া, বাড়া, বেরো। যা। সাহস বেশি হয়ে গেছে। চলো। আল্লাহ।
আখি আখি বাবা বাবা কি ব্যাপার বাড়িতে কেউ নেই নাকি এ আখি সোহেল, কেমন আছো তুমি আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি জামাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আম্মা আপনি কেমন আছেন খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আখি তুমি বের হলা আম্মা বের হলো বাবা কোথায় বাবাকেও ডাকো বাবা বাবা সোহেল, বাবা, বাবা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে আমার বাবা কোথায় গেছে বাবা মরে গেছে, তোমার আব্বা মরে গেছে। এটা আপনি কি বলছেন আমার বাবা মারা গেছে মানে আখি তুমি এগুলো কি বলতেছো সোহেল, মা যেটা বললো সেটা সত্যি, বাবা না মারা গেছে। না আমি এটা বিশ্বাস করি না আমার বাবা মারা যাইতে পারে না আখি তোমার সঙ্গে তো প্রতিনিয়তই আমার কথা হয় কই আমার বাবা মারা গেছে তুমি তো একবার আমাকে ফোন করে বলনি সোহেল তোমার বাবা মারা গেছে আর এখন তুমি বলতেছো আমার বাবা মারা গেছে তুমি মিথ্যা বলছো না না সোহেল, আমি কেন তোমাকে মিথ্যা কথা বলতে যাব? আসলে হয়েছে কি জানো, তুমি তো বাবাকে অনেক বেশি ভালোবাসো, আর বাবা তো সুস্থ সবল মানুষ। আমি রাতে বাবাকে খাওয়ালাম, খাওয়াই বাবাকে আমি ঘুমাসাও দিয়ে আসলাম। সকালবেলা উঠে বাবা আর উঠলো না, পরে বাবার রুমে গিয়ে দেখি বাবা আর নেই। কিন্তু কিন্তু আমি তোমাকে কেন জানাইনি জানো? কারণ আমি জানি আমি যদি এই খবর তোমাকে দেই, তুমি তো আছো ওই দূরপ্রবাসী থেকে যদি তোমার কোনো বিপদ হয়, আমি জানি বাবার শোকে তুমিও একদম শেষ হয়ে যাবা, তুমি কাজকর্ম করতে পারবে না। সেই জন্য আমি তোমার থেকে লুকাইছি। এটা তুমি কি করছো দেখো আমি কত বড় হতভাগা সন্তান আমার বাবা মারা গেছে সেটা আমি জানি না আমার বাবার শেষ কাজটাও আমি করতে পারলাম না আমি কত বড় হতভাগা সন্তান বাবারে কষ্ট পায় না, বাপ মা তো সবার চিরকাল বাঁচে না, সবারই একদিন মরা লাগবে। আমরা তোমার কিছু জানাইনি কারণ তুমি প্রবাসে থাকো, একা একা থাকো, তুমি কষ্ট পাইলে তোমার পাশে থাকার মতো কেউ নেই। আর একটা কথা, তোমার শুনেছি হাই প্রেশার, আমার বেটিটা তোমার কয়নি, খুব ভালো করেছে। তোমার একটা কিছু হয়ে গেলে আমার বেটিটার কি হবে কও? আম্মা আমার তো কোনো কিছু ভালো লাগতেছে না দেখেন যখন আমার টাকা পয়সা ছিল না তখন আমার বাবাটা ছিল, এখন আমি অনেক টাকা ইনকাম করি অথচ আমার বাবাটা নেই। আমি এই টাকা পয়সা এখন কাকে খাওয়াবো? সোহেল, এভাবে তুমি ভেঙে পড়ো না, তুমি অনেক দূর থেকে আসছো, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমার কি হবে বলো? চলো ভিতরে চলো, রেস্ট করতে হবে তোমার। আমি ভিতরে কেমন করে যাবো বলো? ভিতরে গেলেই তো বাবার কথা মনে হবে, বাবার স্মৃতিগুলো আমার বারবার মনে হবে। সোহেল, আর কান্নাকাটি করো না, চলো তো আসো। বাবা বাবা ও হাফসারি বা ইসলাম সাক বুদ্ধি করে যে তাও কয়ে ফেলা দিছিলাম, মরে গেছে। না হলে তো এখন দুইজনে আমতা আমতা করতে করতে দিতাম একটা কেসকি লাগাই। যাই, একটু সান্ত্বনা দিয়ে যায়। বাবা ও বাবা তুমি অনেক শান্তিতে ঘুমিয়ে আছো তাই না? অনেক শান্তিতে ঘুমিয়ে আছো বাবা। জানো
আমি নিজেকে না অনেক অপরাধী মনে হচ্ছে। আমি কত বড় হতভাগা সন্তান। বাবার শেষ কাজটাও আমি করতে পারি নাই। তোমার কবরে এক মুঠো মাটিও দিতে পারি নাই। কথায় আছে না, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। বাবা, তুমি যতদিন আমার কাছে ছিলে আমি তোমার মর্মটা বুঝতে পারি না। কিন্তু আমি প্রবাসে যাওয়ার পরে বুঝতে পারছি একজন বাবা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে। যখন 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করে রুমে আসতাম, শরীরটা অনেক ক্লান্ত মনে হইতো, নিজেকে খুব অসহায় মনে হতো। তখন বাবা তোমার কথা আমার বারবার মনে হইতো। তুমি সারাদিন মাঠে কাজ করতা, আমার বাড়িতে এসে আমার জন্য রান্না করতাম, অথচ আমি সেই রান্নার একটু স্বাদ কমালে তোমার সঙ্গে বাজে ব্যবহার করতাম, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতাম। জানো বাবা, এখন আমি বুঝতে পারছি বাবা নামে বৃক্ষটা একজন সন্তানের জন্য কতটা জরুরি। বাবা নামের বৃক্ষটা একজন সন্তানকে সারা জীবন ছায়া দিয়ে রাখে। বাবা, আজকে সেই ছায়াটা আমি কোথায় পাবো? কোথায় গেলে একটু শান্তি পাবো বাবা? বাবা, ও বাবা, তুমি আমাকে ক্ষমা চাওয়ার সুযোগটুকু দিলে না। বাবা, যখন আমার টাকা পয়সা ছিল না তখন তুমি আমার সঙ্গে ছিলে। জানো বাবা, এখন আমার অনেক টাকা অনেক পয়সা, কিন্তু আমার বাবাটা নেই। আমি এই টাকা কাকে খাওয়াবো? এই টাকা আমি কাকে খাওয়াবো? জানো বাবা, আমার অনেক ইচ্ছা ছিল আমি বাবার পা ধরে ক্ষমা চাইব, বাবাকে সুন্দর সুন্দর পোশাক কিনে দেব, বাবার সঙ্গে একসঙ্গে হাত ধরে ঈদে যাব। বাবা, ছোটবেলায় যখন তোমার হাত ধরে আমি ঈদগাহে যাইতাম, আমি ভাবছিলাম আমার বাবার হাত ধরে আমি আবার ঈদগাহে যাব, ঈদের নামাজ পড়বো। বাবা, ও বাবা, তুমি ফিরে আসো বাবা, তুমি ফিরে আসো বাবা। মা, আমি একটা বিষয় বুঝতেছি না। সোহেল প্রবাস থেকে আসলো আর তুমি ওকে বললা যে ওর বাবা মারা গেছে, ও ওটা বিশ্বাস করে নিল। মা, এটা নয় বুঝলাম যে এটা বিশ্বাস করার মতো কথা, কিন্তু ওই যে তুমি সকালে বললা সোহেলকে যে ওর বাবার কবর দেখাবা, আমি তো এটা কিছুই বুঝতে পারতেছি না মা। ওর বাবা তো মারাই যায়নি, তাহলে কিভাবে তুমি কবর দেখালা? যখন শয়তান শয়তানি করে না, তখন শয়তানের মাথায় আগের দিনই শয়তানের মধ্যে থাকে, বুঝতে পারিস? আমি জানি এরকম কিছু হতে পারে, কিন্তু ওই মরার কথা যে কব এটি বুঝতে পারিনি। ফট করে মরার কথা কয়ে ফেলাইছি, তার মানে কবর দেখানি লাগবে। দূরে বাড়ির যখন আসি, বুঝছিস, একটা মাইকিন হচ্ছিলে যে ওই কবরস্থানে কাকদিন দাফন দেওয়া হচ্ছে। চিন্তা করলাম কবরটা কাঁচা কাঁচাই আছে, তাই কবরটা কাজে লাগা ফেলা দিলাম। ওরে আল্লাহ, তুই চিন্তা কর, কবর খেলছে এই জামাই দেখালাম, জামাই তো হাও মাও করে কাঁদা শুরু করেছে। আমি তো পাকেতে দেই আর ধরে আসবো কি আস্তে আসবো, ধরে আসবো কি আস্তে আসবো, ভাবতে ভাবতে পিট 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 করে হাসিই বাসিনি। মা, চিন্তা কর আমি কে বলে শয়তান। আসলেই মা, তোমার বুদ্ধির কাছে শয়তানের বুদ্ধিও হার মানবে। আমার মাঝে মধ্যে মনে হয় কি শয়তানি আমার ছোট ভাই, আমি ওর ছোট বললাম। ভালোই হলো, সোহেল একদম পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে ওর বাবা মরে গেছে। এখন ওর বাবার কথা ও আর জীবনেও মুখে আনবে না। আর যদি আমরা অন্য কিছু বলতাম যে ওর বাবা চলে গেছে, অন্য কোনো কথা বলতাম, তাহলে ও প্রতিনিয়ত ওর বাবার জন্য কষ্ট পেত। এখন আর সোহেল কষ্ট পাবে না যে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আচ্ছা মা, শোনো, সোহেলের তো অনেক মন খারাপ,
যে ওর বাবা মারা গেছে। এখন আমরা যদি সোহেলের ওখানে না থেকে এখানে দুজন বসে গল্প করি, ওর তো আরো ভেঙে পড়বে। তার চেয়ে চলো ওকে গিয়ে আমরা দুজন মিলে সান্ত্বনা দেই। চলছে মা। আরে সোহেল, কেমন আছো তুমি? আমার আর ভালো থাকা, আমি আর খুব একটা ভালো নেই। তুমি তো জানোই পৃথিবীতে সবচেয়ে আমার আপন বলতে যদি একজন মানুষই ছিল, সে হচ্ছে আমার বাবা। কিন্তু সেই বাবাটাকেই আমি হারিয়ে ফেলছি। তুমিই বলো এরপর আমি কেমনে করে ভালো থাকি? সে তো বুঝতেই পারছি তোমার মনের অবস্থা, তারপরেও এত দুঃখ করো না। দেখো পৃথিবীতে সবাই তো আর চিরস্থায়ী হয়ে আসে না, মরণ সবারই আছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, মৃত্যু তো সবারই আসবে, কিন্তু আমার বাবাটা আমাকে এভাবে ছেড়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি এমন হতভাগ্য সন্তান যে দেখো বাবার শেষ কাজটাও করতে পারলাম না, বাবার কবরে এক মুঠো মাটিও দিতে পারলাম না। যখন টাকা পয়সা ছিল না, আমরা অনেকে অভাবে ছিলাম, অনেক কষ্টে দিন কাটাইতাম, তখন আমার বাবাটা ছিল। এখন আমার কাছে টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু আমার বাবাটা নেই। আমরা এখন সুখে থাকবো, শান্তিতে থাকবো, আর আমার এসে দিন কাটাবো, কিন্তু আমার বাবাটা আমাকে ছেড়ে চলে গেছে। তুমিই বলো, একজন প্রবাসী বাবার জন্য এত কষ্ট করছে, অথচ বাবার জন্য কিছুই করতে পারি নাই। তুমি জানো আমার মনটা না ভেঙে চৌচির হয়ে গেছে, কিন্তু আমার বাবা মারা গেছে আমি সেই খবরটা পর্যন্ত জানি না। কিন্তু প্রবাস থেকে বাড়িতে আসলাম, তারপরে কি জানতে পারলাম যে আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। এরপরে আর কেমনে করে ভালো থাকি তুমিই বলো? এরপরে কি ভালো থাকা যায়? হ্যাঁ সত্যিই তো, তোমার কপালটা অনেক খারাপ। তোমার বাবাটা মারা গেল, তুমি কবরে এক মুঠো মাটিও দিতে পারলা না। আচ্ছা যাই হোক, মন খারাপ করো না। চলো আজকে তোমারে আমি একটা সুন্দর জিনিস দেখাবো, যা দেখার পরে তোমার মনটা খুশিতে আনন্দে একদম ভরে উঠবে। চলো। তুমি আমার সঙ্গে মজা করতেছো? দেখো এমনিতেই আমার মনটা অনেক খারাপ, আর তুমি এরপরেও যদি মজা করো বিষয়টা ভালো লাগতেছে না। যাই হোক, আমার ভালো লাগতেছে না, আমি বাড়ির দিকে গেলাম। আরে সোহেল, মজা করব কেন? তুমি এসো তো আমার সাথে। না, আমি যাব না। আরে এসো না। আরে কি করতেছো? আখি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? এখানে কেন? চলো ভেতরে যাই, তারপরে শুনি। না, এখানেই বলবো। সত্য করে বলো তো, আমার বাবা কি সত্যি মারা গেছে? আরে জামাই বাবাজি, তুমি এটা কি করছো কত দেখি? তোমার বাপ যদি মরেই না যাবে, তাহলে তুমি তোমার বাপের কবরে কবর জিয়ারত করলে কি করি? তুমি গেলে কবর জিয়ারত করলে, কাদাকাটি করলে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে যে আমরা মিথ্যে কথা করছি? আমারে দেখে কি তোমার মিথ্যেবাদী মনে হয়? হ্যাঁ? আর সোহেল, এটা তুমি কেমন প্রশ্ন করছো? আর মরা মানুষকে নিয়ে কেউ মিথ্যা কথা বলে? আর মানুষ মরে গেছে এরকম কি কেউ মজা করতে পারে? এটা কেন তোমার সাথে আমরা করতে যাব? বিশ্বাস করো, হ্যাঁ, বাবা মারা গেছে। তুমি ঠিকই বলছো, মানুষ মারা গেছে এটা নিয়ে কেউ কি মিথ্যা কথা বলে? আর এটাকে নিয়ে কেউ মজা করে? তোমরা তো মজাও করনি, মিথ্যাও বলনি, তাই না? সোনিয়া, এদিকে আসো। কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? আমার বাবা তো মারা গেছে, আমার বাবার কবরে যে আমি দোয়া করছি তার জন্য, কিন্তু একজন মৃত ব্যক্তি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে কেমন করে? কি আম্মা কথা বলেন? ওইটাই তো কথা। তোমার আব্বা করে ফেলে তুমি। আমার আব্বাকে আমি কোথায় পাইলাম? সোনিয়া, আমার বাবাকে তুমি কোথায় পাইছো? ওনাদেরকে বলো। শুনবেন কোথায় পাইছি? তাহলে শুনেন। ওই জায়গা কে শুয়ে আছে?
আরে কাকা, আপনি কি হয়েছে আপনার? এখানে শুয়ে আছেন কেন এইভাবে? মারে, আমার তো কোনো জায়গায় থাকার জায়গা নাই রে বাবা। থাকার জায়গা নাই মানে? আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনার থাকার জায়গা নাই? মারে, আমার দুঃখের কথা তোমাকে আর কি কব রে মা। আমি ধরে ধরে ঘুরেছি আজ কয়টা দিন, কেউ আমার খাবার দেয় নাই। আমি খিদের যন্ত্রণা, আমি যে নিজে উঠে একটু চলাফেরা করবো মা, আমি সেটাও পারি না রে মা। আমার গায়ে আর কোনো বল শক্তি নাই। কিন্তু কাকা, আপনার ঘরে তো ছেলের বউ আছে, ও আপনার দেখাশোনা করে না? মারে, আমার বেটার বউ আছে, আমার বাড়ির কুত্তা যেমন শিকল দিয়ে বাঁধে রাখে, ওরা আমাকে এইভাবে বাঁধে রাখেছে। আমার খাবার দেয় নাই, দিনের পর দিন আমার না খাওয়ায় রাখেছে। আমার উপর কত নির্যাতন করেছে, মারধর করেছে, আমি আর সহ্য করে পারি না। কাকা, একদিন আমার করছে, আমি তোকে ছাড়ি দেবে পারি, যদি চলে যাস জান বাঁচানোর জন্য। আমি রাজি হলাম রে মা। আমার সওয়ালটাকে প্রবাসে, আর তার বাপ হয়ে আমি পথে পথে ঘুরি, পেটে ভাত নাই। কাকা, আপনার বৌমা এত অত্যাচার করে আপনারে? এতটাই খারাপ মেয়ে? কি খবরে মা, সব সব আমার ভাগ্য, সব আমার ভাগ্য। আচ্ছা কাকা, আপনার ছেলের বউ যে আপনাকে এত নির্যাতন করে, এই যে কুকুরের মতো বেঁধে রাখে, ঠিক মতো খেতে পড়তে দেয় না, এটা কি সোহেল জানে? না রে মা, আমার সওয়াল এগুলি কিছুই জানে না, কিচ্ছু জানে না আমার সওয়াল। কে সোহেল ভাই কল দেয় না? হ্যাঁ রে মা, আমার সওয়াল ফোন দেয়, ফোন দিলে আমার বৌমা কয় কি, আব্বা ভালো আছে, আব্বাকে আমি গোসল করে কেবলে খাওয়া দিলাম, আব্বা শুয়ে ঘুমাচ্ছে। আমি সব বুঝে শুনি, কিন্তু কমের পারি না মা, কোলে আমার উপর নির্যাতন শুরু হয়। আচ্ছা কাকা, আর কান্না করেন না, আমি সবটা বুঝতে পারছি। শোনেন, আপনার আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, খিদেও কষ্ট পেতে হবে না। আপনি আমার বাড়িতে থাকবেন, আমার কাছে চলেন, ওঠেন। কি আখি, কথা বলছো না কেন? তুমি না কিছুক্ষণ আগে বললা মানুষ মারা গেছে, এমন কথা নিয়ে কেউ মজা করে? কেউ কি মিথ্যা কথা বলতে পারে কারোর মৃত্যু সংবাদ নিয়ে? অথচ তোমরা দুইজন আমার সঙ্গে হাজারো মিথ্যা কথা বলছো। আমি প্রবাস থেকে আসলাম, তোমরা সুন্দর করে বললা আমার বাবা মারা গেছে, আর আমার শাশুড়ি আম্মা একটা অন্য মানুষের কবর দেখায় দিয়ে বললো এটা আমার বাবার কবর। আর সেটা ভেবে সেই কবরে আমি দোয়া করলাম, আমার বাবার জন্য কান্নাকাটি করলাম, কিন্তু আমার বাবা আমার চোখের সামনেই দাঁড়িয়ে আছে। কিন্তু এমনটা আমার সঙ্গে কেন করলে? কেন আমাকে মিথ্যা কথা বললে? আমি তো তোমার থেকে কোনো কিছু চাইনি। আমি কি কখনো বলছি যে আখি তুমি আমার সেবা করো, আমার যত্ন করো? আমি তোমাকে বারবার একটা কথা বলছি, আমার বাবার সেবা করবা, আমার বাবার যত্ন নিবা। আমি তোমাকে প্রবাস থেকে ফোন দিয়ে বারবার জিজ্ঞাসা করছি আমার বাবা কেমন আছে, আমার বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করছে, আমার বাবা সুস্থ আছে? তুমি আমাকে সুন্দর করে বলতাম, বাবাকে তুমি খাইয়ে দিছো, বাবাকে তুমি গোসলের জন্য পানি উঠায় দাও, বাবাকে তুমি নিজে হাতে গোসল করায় দাও। আমার বাবা মসজিদে নামাজ পড়তে গেছে, আমার বাবার মতো সুখী মানুষ এই মহল্লাতে একটাও নেই। আমি তোমার কথা বিশ্বাস করতাম। আমি সারাদিন পরিশ্রম করে আসার পরেও
ফোন দিয়ে বাবার কথা জিজ্ঞাসা করতাম। কিন্তু কেন জানো, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। অথচ যখন আমি এই দেশে ছিলাম, আমার বাবা সারাদিন পরিশ্রম করে আসতো, আমার জন্য রান্না করতো। সেই রান্না যদি একটু স্বাদ কম হইতো, আমি বকাবকি করতাম, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতাম। কিন্তু যখন আমি প্রবাসে গেলাম, 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করার পরে নিজে যখন রান্না করে খাইতাম, কোনোদিন ঝাল হইতো না, কোনোদিন লবণ দেওয়ার কথা মনে থাকতো না, আটা সিদ্ধ খাবার খাইতাম, তখন আমি বুঝতে পারতাম আমার বাবা আমার জন্য কতটা কষ্ট করছে। তখন আমার মনে হইতো, বাবা তুমি আমার জন্য কতটা কষ্ট করছো, অথচ আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমি তখন বুঝতে পারতাম যে একজন সন্তানের জন্য বাবা কত বড় বট গাছ। বাবার এই বট গাছের ছায়ার নিচে যখন আমরা সন্তানরা থাকি, তখন অনেক শান্তিতে থাকি, তখন অনেক আরামে থাকি। কিন্তু যখন আমরা নিজেরা পরিশ্রম করতে শুরু করি, তখন আমরা বুঝতে পারি যে একজন বাবা একজন সন্তানের জন্য কতটা পরিশ্রম করে সেই সন্তানকে লালন পালন করে বড় করে। আমি আমার বাবাকে অনেক মিস করতাম। আমি যখন অসুস্থ হয়ে যাইতাম, তখন আমার বাবার কথা খুব মনে পড়তো। তখন আমার বলতে ইচ্ছে করতো, বাবা তুমি কোথায়? বাবা তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও না, আমি একটু আরামে ঘুমাবো। বাবা তুমি কোথায় আছো? তুমি দেখে যাও তোমার ছেলেটা কত অসহায়। আমি এত কষ্ট করে যখন এই দেশে টাকা পাঠাইতাম, তুমি যখন বারবার আমাকে বলতে আমার বাবা ভালো আছে, আমার বাবা অনেক সুখে আছে, তখন আমি সব দুঃখ কষ্ট ভুলে যাইতাম। কিন্তু আমি প্রবাস থেকে আসার পর জানতে পারলাম যে আমার সেই বাবাটা মারা গেছে। আমি অনেক কষ্ট পেয়েছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম যে যখন আমার টাকা পয়সা ছিল না, তখন আমার বাবা ছিল, আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি। আমি প্রবাস থেকে আসছিলাম আর ভাবতেছিলাম আমি বাড়িতে যাব, বা আমার পাও ধরে মাপ চাইবো, বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করছি। কিন্তু বাড়িতে এসে যখন জানতে পারলাম আমার বাবাটাই নেই, আমার বাবা নাকি মারা গেছে, তখন আমার মনে হচ্ছিল ওই আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়তেছে, আমার পায়ের নিচের মাটিগুলো কাঁপতেছে, দেশে ভূমিকম্প হচ্ছে। আমি বাড়িতে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। যেখানেই গেছি শুধু বাবার স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু যখন আমি জানতে পারলাম আমার বাবা বেঁচে আছে, আর আমার বাবাকে তুমি দিনের পর দিন অত্যাচার করছো, নির্যাতন করছো, শুধু তাই না, কুকুরের মতো শিকল দিয়ে বেঁধে রাখছো, এক মুঠো খাইতে দাওনি, আমার বাবা খাবারের জন্য হাহাকার করছে। 2 দিন 3 দিন পরে এক মুঠো খাইতে দিছো, 2 দিন 3 দিনের পচা বাসি খাবার। তখন এই কথাগুলো শোনার পরে একজন প্রবাসীর কেমন লাগতে পারে? একজন প্রবাসীর বাবা কেন অসহায় থাকবে? যে বাবাকে খুশি করার জন্য, যে বাবাকে ভালো রাখার জন্য আমি দিনের পর দিন কষ্ট করে টাকা উপার্জন করছি, কিন্তু আমার বাবা এক মুঠো খাবার খাইতে পারেনি, আমার বাবা এক মুহূর্তে শান্তিতে থাকতে পারেনি। কিন্তু কেন কেন আমার বাবার সঙ্গে এমনটা করলে? আর মা, আপনাকে বলি, আপনি তো বাড়িতে অনেক অশান্তিতে ছিলেন। আপনার ছেলের বউ আপনাকে দেখতে পারতো না, ঠিকমতো খাইতে দিত না, নির্যাতন করতো। আখি যখন আমাকে বলল আমার মা এই বাড়িতে আসতে চায়, তখন আমি ভাবছিলাম আখির মা মানে তো আমার মা। আখি যদি আমার বাবাকে সেবা যত্ন করতে পারে, তাহলে আখির মাকে আমি কেন সেবা যত্ন করতে পারবো না? আমি এক বাক্যে রাজি হয়ে গেলাম, আখি তোমার মাকে এনে এই বাড়িতে রাখো। আর আপনি আমার বাড়িতে এসে আপনার মেয়ের কানে বিষ ঢাললেন যেন আমার বাবাকে নির্যাতন করে, আমার বাবাকে অত্যাচার করে, শুধু তাই নয় আমার বাবাকে যেন এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কেন এমনটা করলেন? জবাব দিন, কেন এমনটা করলেন? আমি জানি আপনাদের কাছে কোনো জবাব নেই। আকি খুব ভালো করেই জানো আমি আমার বাবার জন্য সবকিছু করতে পারি। যেহেতু তোমরা আমার বাবাকে দেখতে পারো না, আমার বাবাকে তোমাদের সহ্য হয় না, আমি সারা জীবন আমার বাবার সঙ্গে থাকতে চাই, আর আমি চাই না আমার সঙ্গে তুমি এবং তোমার মা এই বাড়িতে থাকো। তাই তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাও। ফাদ্দার আর কখনো জানো আমার বাড়ির ত্রিসীমানায় তোমাদের ছায়াটাও না পড়ে।
সোহেল, বিশ্বাস করো, আমি যা করেছি আমার নিজের বুদ্ধিতে কিছু করিনি। আমি তো বাবাকে অনেক ভালোবাসতাম, নিজের বাবার মতো যত্ন করতাম, কিন্তু যেদিন থেকে আমার এই মা এই বাড়িতে আসছে সেদিন থেকেই আমি এলোমেলো হয়ে গেছি। সোহেল, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার এই মায়ের সাথে জীবনেও পরিচয় করব না। তবু আমাকে বাড়ি থেকে বের করে দিও না। তোর কোনো ক্ষমা নেই, তোর কোনো ক্ষমা নেই। তোর একটাই শাস্তি, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করব না। তোর মতো মেয়ে একটা গেলে আমি আরেকটা বিয়ে করতে পারবো, প্রয়োজনে আমি আরেকটা বিয়ে করব, আবার সংসার করব, কিন্তু তোর মতো কাল নাগিনী মেয়ের সঙ্গে আমি সংসার করব না। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা সোহেল, সবই ভাগ্য। বাবা সোহেল, আমি একটা কথা বলবো, আমার কথাটা রাখবি বাবা? বলো বাবা, তোমার জন্য আমি সব করতে পারি, আমাকে কি করতে হবে বলো। এই যে এই মেয়েটা না, এ খুব ভালো, খুব সংসারী মেয়ে। আমি বলি কি, তুই এই সোনিয়া মাকে বিয়ে কর, তোর সংসারে ভালো হবে। বাবা, তুমি যেটা চাও সেটাই হবে। ঠিক আছে বাবা, আমি জানি তুই আমার কথা রাখবি। আমি তোদের দুই হাতটা না এক করে দিলাম, আবার তুই নতুন করে জীবন শুরু কর বাবা। মারে, আমার এই পাগলটাকে তুমি দেখে রেখো।